নমস্কার বন্ধুরা, আমার পাঁচ ফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ঝিঙে আলু পোস্ত আপনাদেরকে রেসিপি করে দেখাবো। তবে এই সাধারণ ঝিঙে আলু পোস্ত তো সবার বাড়ি বাড়ি হয়। বাঙালি বাড়ির দুপুরবেলায় গরম ভাতের সাথে দারুণ লাগে ঝিঙে আলু পোস্ত। তবে আমি ঝিঙে আলু পোস্ত কেমনভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে কিন্তু বাড়ির সকলেই আঙুল চেটে পুটে খাবে। ঝিঙে আলু পোস্ত এমনিতে তো খেতে খুব সুস্বাদু হয়, তবে এরকমভাবে বানালে আরও বেশি সুস্বাদু হবে। ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং কমেন্টে জানান কেমন লাগলো। আর যারা আমার মতনভাবে ঝিঙে আলু পোস্ত বানান তারাও কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের আমার রেসিপি কেমন লাগলো। যারা নতুন বন্ধু আছো এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি 1 কিলো মতন ঝিঙে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলুগুলোকেও প্রথমে আমি একদম ছোট ছোট করে কেটে নেব। খুব বেশি বড় করব না, আবার বেশি ছোটও করব না, মোটামুটি মিডিয়াম টু ছোট যে সাইজটা হয় সেই সাইজটাতেই আমি কেটে নেব। আলু বেশি বড় করব না এই জন্যেই, কারণ ঝিঙে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলু একটু সময় লাগে। তাই একটু পাতলা গোছের, একদম আলু ভাজার মতো ঝিরিঝিরি পাতলা না, একটু পাতলা গোছের, এই যেরকম আমি দেখাচ্ছি ঠিক এরমভাবে আমি কেটে নিলাম। আপনারাও কিন্তু চেষ্টা করবেন এরমভাবে কেটে নিতে। আলু সম্পূর্ণ কাটা হয়ে গেছে, আমি 2টো আলু নিয়েছিলাম। এরপর ঝিঙেগুলো আমার ছোট ছোট কচি কচি ঝিঙেগুলোকে এইভাবে মাঝখান দিয়ে এক ফালি করে তারপর টুকরো টুকরো করে নেব। প্রত্যেকটা ঝিঙেই আমি একইভাবে করে নিচ্ছি। আমার ঝিঙে আলু কাটা হয়ে গেছে। এরপর আমি মেন যেটা দেব এই ঝিঙে আলু পোস্ততে, যেটা অনেকেই দেয় না, তবে যদি এইটা দিয়ে থাকেন তাহলে টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এতক্ষণে বুঝতে পেরেছেন, পেঁয়াজ। অনেকে ঝিঙে আলু পোস্ত নিরামিষ দিনে বানান, কিন্তু যারা নিরামিষ দিনে বানান না, নর্মাল দিনে বানান, তারা কিন্তু এই পেঁয়াজটা অবশ্যই অ্যাড করবেন, দেখবেন খুব সুন্দর লাগে। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, মানে 1 কিলো ঝিঙের সঙ্গে একটা বড় সাইজের পেঁয়াজ নিলে যথেষ্ট। পেঁয়াজটাকেও আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন। তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো। গ্যাসের আঁচটা আপনারা হাই ফ্লেমে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে আমি প্রথমে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে এবং সুন্দর একটা গন্ধ আসবে। পেঁয়াজটা মোটামুটি 5 থেকে 7 মিনিট লাগবে প্রপার ভাজতে। দেখতে পাচ্ছেন কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা। ঠিক এরকমভাবে কিন্তু ভাজতে হবে যাতে পেঁয়াজটা কাঁচা না থাকে। ভালো করে ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো যে আগে থেকে আলুর টুকরোগুলো করে রেখেছিলাম, সেই আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেম হাই রাখবেন যথারীতি। এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলোকে ভাজার জন্য
সামান্য পরিমাণে লবণ, কেননা পেঁয়াজের মধ্যেও আগে লবণ দিয়েছিলাম, তাই খুব বেশি লবণ কিন্তু দেবেন না, শুধু আলু ভাজার জন্য যেটুকু লবণ প্রয়োজন সেটুকু লবণই দেবেন। আলুগুলো বেশ পেঁয়াজের সাথে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো মোটামুটি 50% ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি ঝিঙে, যেগুলো আগে কেটে রেখেছি ঝিঙেগুলো দিয়ে আলু পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। এটাকেও মোটামুটি 4-5 মিনিট ভাজতে হবে। গ্যাসের আঁচ কিন্তু হাই রাখবেন, মিডিয়াম করার একদম দরকার নেই, কেননা ঝিঙে থেকে কিন্তু অটোমেটিকই কিছু পরিমাণ জল ছাড়বেই। তাই গ্যাসের পরিমাণ যদি মিডিয়াম করে দেন তাহলে জলটা ছাড়ার পরিমাণটা আরও বেড়ে যাবে। ঝিঙে ভাজার সময় আবারও দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ। সাধারণত পোস্ততে হলুদ পড়ে না, কিন্তু আমরা বাঙালিরা তো সব কিছুতে একটুখানি হলুদ দিই, আর হলুদ অ্যান্টিসেপটিকেরও কাজ করে, তাই সামান্য পরিমাণ আমি নিয়ম রক্ষা মাফিক আমি হলুদ দিলাম। হলুদ আর লবণ দিয়ে হাই ফ্লেমেই আলু, ঝিঙে, পেঁয়াজ ভালো করে ভাজতে হবে। তবে 3-4 মিনিট পর ঝিঙে আর আলুটাকে ঢাকা চাপা দিয়ে দেবেন। ঢাকা চাপা দিলে এর থেকে যে পরিমাণ জল বেরোবে তাতেই আলুটা আর ঝিঙেটা প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। এই ঝিঙে আলু পেঁয়াজ পোস্তে এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। আমি মোটামুটি 7 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন ঢাকা খোলার পর নিচে কতটা জল বেরিয়ে গেছে ঝিঙে থেকে। যদি আমি মিডিয়াম টু লো করে দিতাম তাহলে কিন্তু ঝিঙে থেকে আরও জল বেরোতো। আমার অতটা জলেরও প্রয়োজন নেই, আর আমি আলগা কোনো জল দেব না, তাই যেটুকু জল বেরিয়েছে সেইটুকু জলেই এটাকে সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার পোস্তটা বেটে নিচ্ছি। পোস্ত নিয়ে নিলাম 2 চামচ পোস্তটাকে প্রথমে জল দিয়ে পেস্ট করবেন না, পোস্তর মিহি পেস্ট করার জন্য পোস্তটাকে শুকনো প্রথমে গ্রাইন্ড করে নেবেন। আমার শুকনো গ্রাইন্ড করা হয়ে গেছে। এরপর আমি ভালো করে মিক্সার গ্রাইন্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো এর মধ্যে যে আগে থেকে কাঁচা লঙ্কাগুলো ধুয়ে রেখেছিলাম সব কটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণ জল করে দেবো, এটা ফাইন পেস্ট করার জন্যে। আমার পোস্তটা সুন্দর পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর ক্রিমি টাইপের হয়ে গেছে, একটুও দানা নেই। আপনারা যদি এইভাবে পোস্ত বাটেন তাহলে একদমই দানা থাকবে না, আর মিক্সার গ্রাইন্ডারেও প্রপারলি পেস্ট হয়ে যাবে। এর জন্য শিলনোড়ার একদমই প্রয়োজন হবে না। তবে আপনারা যদি শিলনোড়ায় কমফোর্টেবল হয় তাহলে শিলনোড়া ইউজ করতে পারেন। দেখুন পোস্ত বাটতে বাটতে ওইদিকে আমার ঝিঙে আলুটাও প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, আর কতটা কমে গেছে, জলটা কিন্তু এখনও রয়েছে নিচে। দেখতেই পাচ্ছেন আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আবারও ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে পোস্ত। আমি সম্পূর্ণ পোস্তটা দিয়ে দিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যেটুকু লেগেছিল তার মধ্যে সামান্য জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারের ধুয়ে যেটুকু জল হয়েছে সেটুকু জলই কিন্তু আমি এই ঝিঙে আলুটার মধ্যে দিয়ে দিলাম। আর এক্সট্রা একদমই জলের প্রয়োজন নেই, গ্যাস হাই ফ্লেমেই আছে। আমি ঝিঙে আলু পোস্ত একদম শুকনো শুকনো খেতে পছন্দ করি, তাই আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান রাখতেই পারেন, তবে আমি একটু শুকনোই পছন্দ করি। পোস্ত দেওয়ার পর একটু লবণটা টেস্ট করে যদি লবণ মনে হয় কম তাহলে একটু লবণ দিয়ে দেবেন। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে যেটুকু জল এক্সট্রা রয়েছে জলটাকে টানিয়ে নিতে হবে। যখন জলটা পুরোপুরি সম্পূর্ণ টেনে যাবে সেখানে দিয়ে দিতে হবে চিনি আমি দিয়ে দিলাম 1/2 চামচ। পোস্ততে চিনি না দিলে একদমই টেস্ট আসবেন না, তাই আপনারা পেঁয়াজ দিন বা না দিন চিনিটা কিন্তু একদম মাস্ট। তবে নিরামিষ বা পুজো আচরার দিন যদি আপনারা ঝিঙে পোস্ত না বানান তবে অবশ্যই পেঁয়াজ দিয়ে বানাবেন, দুর্দান্ত হয় খেতে এবং গন্ধটাও খুব সুন্দর বেরোয়। আমি বলেইছিলাম আমি পোস্ত একদম শুকনো শুকনো খেতে পছন্দ করি। আমার দেখতেই পাচ্ছেন কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে, এরকম অবস্থায় আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে কিংবা ডাল ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। গ্যাস বন্ধ করে দেওয়ার পর আমি ওপর থেকে সামান্য পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এই সর্ষের তেলটা অপশনাল, তবে সর্ষের তেলটা দিলে এর টেস্ট আরও বেড়ে যায়।
আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকমভাবে ঝিঙে পোস্ত কারা কারা বাড়িতে বানান সেটাও জানাবেন, আর যারা বানাননি তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আমার আরও রান্না আমার চ্যানেলে আছে, সেটা দেখতে কিন্তু একদম ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।